সাংবাদিক হিসেবে দাঁড়িয়েছি, মান আতাউল্লাহু বলেছেন আপনি, আতা আল্লাহ হবে, এরকম অনেকগুলো আছে। যাক, না এতে করে কি আমার ঈমান চলে গেছে? না না, আমার কথা শেষ করতে। না আছে, এতে করে কি আমার ঈমান চলে গেছে? আয়াতের বিকৃত হয়েছে। কিসের বিকৃত হয়েছে? আয়াতের যেমন আমি বক্তব্য দিচ্ছি, আপনারা 50 জন লোক যখন আমাকে প্রশ্ন করছেন, তখন আমার কোনো একটা বক্তব্য স্লিপ অফ টাং হতে পারে না? আমি তো আসলে নেতা না, আপনি একজন নেতা, অবশ্যই সেক্ষেত্রে ন্যূনতম কোরআনের জ্ঞানটার মানুষ জানতেই চাইতে পারে। প্রশ্নটা হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন যে সাধারণ একটা কোরআনের আয়াত পড়তে জানেন না, তার কাছ থেকে আমরা ইসলাম কিভাবে শিখব? সাধারণ আপনারা কোরআনের আয়াত পড়তে পারি না, আপনারা আমাকে অনুসরণ করার দরকার নাই। আমাকে অনুসরণ করবে মোমেন। আমাকে অনুসরণ করবে কে? মুমিন। মোমেন। কথা বলছেন? আমি কোরআনের মাদ্রাসা দেই নাই, আমি কোরআনের এখানে উচ্চারণ তত্ত্ব শিখাই নাই, আমি আল্লাহর তাওহীদ হারিয়ে গিয়েছে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। সেটা কি কোরআনের বাইরে থেকে? না 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 না, এটা কোরআনের বাইরে না, কোরআনের বাইরে না। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন, তারপরে আমি যখন প্রতিষ্ঠা করব তখন আপনি উচ্চারণ তত্ত্ব শিখবেন। যেখানে আল্লাহর হুকুম মানা হচ্ছে না, সেখানে আপনি আমার ওই জের জবরের উচ্চারণে ভুল ধরছেন। কিন্তু আপনি আল্লাহর হুকুমটাকে আগে মানেন। যেখানে আমরা মোমেন না, যেখানে কোরআনের আয়াত, যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। যেখানে আল্লাহর বিধান মানছি না, সেখানে আপনি আয়াতের উচ্চারণ নিয়ে আসেন। আমাকে মানবেন মোমেনরা, আমাকে মানবেন মোমেনরা। ধন্যবাদ। কিন্তু আসলে আপনি এবার, আমি আপনার ভুল ধরি, এবার আপনার ভুল ধরি আমি। আপনি ইমানে আছেন? আমি একটা বিষয় কথা বলি, আপনি ইমানে আছেন? আমি একজন সাংবাদিক হিসেবে দাঁড়িয়েছি এবং এই প্রশ্নগুলো যেগুলো ভুল, তার মানে আপনার ভুল আছে। যে প্রশ্নগুলো করা হয় সেটা ভুল বলা আছে। হয়েছে। আপনি কি ইমানে আছেন? আপনি বলেন এলা অর্থ কি? আমি বলি, আমি কিন্তু কোনো দলের নেতা হইনি। আপনি একজন না না না, আমি আসলে না না, আমি যেটা ভুল বলি না, আপনি কেন আন্দাজে ভুল বলবেন? লাইভ আচ্ছা ঠিক আছে, এটা দেখবে যারা এখন দেখছে এবং আপনারটা সেখানে কথা হচ্ছে শুনেন, কথা হচ্ছে শুনেন, কথা হচ্ছে শুনেন। আমি আমাকে অনুসরণ করতে বলি নাই, আমাকে অনুসরণ করবে মোমেনরা। আমার ভুল, সেটা কোরআন হাদিসের আমার যদি, হ্যাঁ, কোরআন হাদিস যাচাই করে যদি মনে করেন যে আমার ভুল যদি কোনো জায়গায় আমার ভুল হয়, খুব খেয়াল করেন, যদি কোনো জায়গায় আমার ভুল হয়, যদি এটা সত্যিই ভুল হয়, আমি সরি বলতে তো আমার কোনো অসুবিধা নেই। আমার ভুল হয়ে গেছে, সরি, ধন্যবাদ, আমি ঠিক করে নিচ্ছি, ওকে। এখন আপনি আমাকে অনুসরণ করবেন না, এই জন্য আতাউল্লাহ আতিউল্লাহ এই জয়ের জবরের কারণে আপনি আমাকে অনুসরণ করবেন না, তাহলে সেটা আপ টু ইউ। এটা একটা উদাহরণ। না না, এটা আপনাদেরও ভুল আছে, আপনাদের বড় বড় আলেমদেরও ভুল আছে, উচ্চারণে ভুল আছে, কথায় ভুল আছে। আপনারা সারা জীবন ধরে জের জবর মুখস্থ করেছেন, আমি সারা জীবন জের জবর মুখস্থ করি নাই। কাজে আপনারা যারা সারা জীবন মুখস্থ করেছেন, আপনাদেরও ভুল হয়। এখন আপনি যদি এই ভুলের কারণে ঐক্যবদ্ধ হতে না পারেন, আপনি আমার এই কি আতাউল্লাহ আতিউল্লাহ, এই আতাউল্লাহর মধ্যে যদি আপনি আটকে থাকেন, তাহলে আমি আপনার সাথে আমার কোনো কথা নেই আর। ধন্যবাদ। তবে সর্বশেষ আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না যে আমি তো আসলে নেতা না, আপনি একজন নেতা, অবশ্যই সেক্ষেত্রে ন্যূনতম কোরআনের জ্ঞানটার মানুষ জানতেই চাইতে পারে। আপনাকে আমি একটা কথা বলি, জি, আপনি তো কোরআন জানেন, এই তো কথা। এই আলেমরা তো জানেন, আমি অনেকটা না না না, এই আলেমরা তো কোরআন সম্পর্কে অনেক জানেন, এই আলেমরা তো কোরআন সম্পর্কে অনেক জানেন। এই আলেমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করুক, আমার কোনো কথা নাই। আমি কোরআনের বিধানের আন্ডারে থাকতে চাই, আমি কোরআনের হুকুম মানতে চাই, কথা শেষ। আমি একজন অনুসারী হতে চাই, আমি একজন মোমেন হতে চাই, আর কিচ্ছু না। হাসরের দিন শুধু আমি আল্লাহর সামনে বলতে চাই, আমি শুধু আল্লাহর সামনে বলতে চাই যে আমি তোমার খেলাফত করে এসেছি, আমি তোমার হুকুম মেনে এসেছি, আমি মানুষের তৈরি হুকুম মানি নাই। এই আলেমরা ওনারা কোরআনের খুব পণ্ডিত, কোরআন খুব জানেন ওনারা, তাই ওনারাই ঐক্যবদ্ধ করুক, ওনারা জাতির সামনে আসুক। কথাটা পরিষ্কার হলো কিনা? ধন্যবাদ। আপনি তো আমার আতিউল্লাহ আতাউল্লাহ হয়ে গেছে, এই জন্য আপনি ঐক্যবদ্ধ হবেন না। তো যারা পরিশুদ্ধভাবে উচ্চারণ করেন, ওনারা কোরআনের উপর ঐক্যবদ্ধ করুক জাতিকে, আমি মানতে চাই, আমার হচ্ছে মানার ইচ্ছা, অন্য কিছু না। আপনি কি অনুসরণ করবেন কি করবেন না, এটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন, কোরআন কিন্তু নাজেল হয়েছে জীবন বিধান হিসাবে। এটাকে একেবারে পেন্সিলের সুকার মতো মুখস্থ করে করে আপনি কবরে যাবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করে, কার্যকরী করে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। আপনারা সেটা বাদ দিয়ে আপনারা গ্রামার প্র্যাকটিস করছেন, আপনারা উচ্চারণ তত্ত্ব প্র্যাকটিস করছেন, আপনারা মুখস্থ করছেন, আর আপনারা এখন নানা হাজারো দলে ফেরকায় বিভক্ত হয়ে আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করছেন না। আগে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছি, উদ্যোগ নিয়েছি। এখন আপনি যদি মনে করেন যে আমার একেবারে নিষ্পাপ হতে হবে, নির্ভুল হতে হবে, তবে ভাই সেটার ব্যাপারে আমার কিছু বলার নাই। আমার ভুল আছে, আমার পাপ আছে, আমার মিস্টেক আছে। তা আল্লাহ তাআলা আমাকে বলেছেন গুনাহ হলে আমার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলেছেন আমি ক্ষমাশীল। এখন আমি কোরআনের আয়াত আবার মুখস্থ করব, আবার আমি কোরআন গবেষণা করব, আবার আমি মাদ্রাসায় পড়ব, তবে দিন প্রতিষ্ঠা কবে হবে, কে করবে?